মালয়েশিয়ার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র স্বপ্নের দ্বীপ পাঙ্কো। সমুদ্র আর পাহাড়ের মিতালিতে গড়ে ওঠা এই দ্বীপ ঈদ উল ফিতরের ছুটিতে মুখরিত পর্যটকদের আনাগোনায়। যারা প্রকৃতির টানে বেরিয়ে পড়তে ভালোবাসেন, সমুদ্র ঢেউ আর সবুজ পাহাড়ের মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্যই পাঙ্কো দ্বীপ। এবারে ঈদটা আমাদের কাছে খুবই আনন্দের ছিল। আমরা খুবই এনজয় করেছি, এখানে সবাইকে নিয়ে মজা করেছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর, এত মনোরম পরিবেশ, পাহাড়ও আছে, তার উপর সমুদ্রও আছে। আর আমি একটু সমুদ্র প্রেমী, সো আমার কাছে খুবই ভালো লেগেছে। রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট দ্বীপ, যার আয়তন মাত্র 18 বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা মাত্র 25,000, আর স্থানীয় বাসিন্দারা বেশ সহজ সরল এবং অতিথিপরায়ণ। দ্বীপের মানুষের জীবনযাত্রা পর্যটনের উপর অনেকাংশে নির্ভরশীল, তবে অনেকেই সমুদ্র থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। এখানকার রিসোর্টগুলোতে কাজ করছেন অনেক বাংলাদেশীয়। আমি প্রায় একজন স্থায়ী বাসিন্দার মতোই, যেহেতু 5 বছর যাবৎ আছি। এবারের ঈদে আমরা সহপরিবারে এসেছি পাঙ্কোর আইল্যান্ডে। এটিও পাহাড় আর সমুদ্রের সংমিশ্রণে চমৎকার একটি জায়গা। যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, এই মানসিক প্রশান্তির জন্য হলেও এই সুন্দর সুন্দর জায়গায় আসবেন। 1748 সালে এই দ্বীপে বাণিজ্যের উদ্দেশ্য আসে গাছরা, আর 1876 সালে তারা এখানে একটি দুর্গ নির্মাণ করে। যদিও পরবর্তীতে মালয়রা সেটি পুনরুদ্ধার করে, তবে এখানে সেই ইতিহাসের স্মৃতি বহন করছে দ্বীপটি। দ্বীপটি ঘিরে রয়েছে আরো কয়েকটি ছোট্ট উপদ্বীপ। স্পিড বোট কিংবা শিপে করে গেলাম। মেন্দাগড় ও সিম্পান দ্বীপ সহ অন্যান্য জায়গায় ঘুরে দেখার সুযোগ রয়েছে পর্যটকদের জন্য। পাঙ্কোর আইল্যান্ডে ঘুরতে এসেছি, আমাদের খুবই ভালো লাগছে। এখানে আমরা আমাদের ঈদ উদযাপন করছি। আমি সবাইকে বলবো, একবার হলেও আপনারা এটি ঘুরে দেখে যাবেন। জায়গাটা খুবই সুন্দর। এখানে রয়েছে সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এক অনন্য স্থাপত্য, মসজিদ আল বন্দর। প্রাকৃতিক সৌন্দর্য আর মননশীল স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণে তৈরি এই মসজিদ পর্যটকদের মুগ্ধ করেছে। সবুজ নীল আর সোনালী বালির দ্বীপ পাঙ্কো। মালয়েশিয়া এলে অবশ্যই ঘুরে আসতে হবে এই স্বর্গীয় গন্তব্য থেকে।